শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রতিদিনের অনুষ্ঠান সুরের আকাশে। আজ আমাদের সুরের আকাশে অনুষ্ঠানের বিষয় স্মরণে বরণে রবীন্দ্রনাথ। কারণ আজ একটি বিশেষ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। 22 কেঁদেছিল পৃথিবী, ঠাকুর সেজেছিল মৃত্যুর সাজ। যেতে যেতে বাতাসের কানে বলেছিল বৃষ্টির পর ধুয়ে যায় মেঘ, আবার সূর্য ওঠে, রবিহীন হয় না পৃথিবী। হ্যাঁ, যতদিন পৃথিবী থাকবে ততদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি এইভাবেই দৃপ্ত রূপে বিরাজ করবে। হাই নিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত আজকের বিশেষ অনুষ্ঠান স্মরণে বরণে রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আমি কৃষ্ণা আছি আপনাদের সঙ্গে। আজকে যেহেতু বিশেষ অনুষ্ঠান, তাই আমাদের অনুষ্ঠানও নব নব বৈচিত্র্যে পরিপূর্ণ। নৃত্যশিল্পী ঝর্ণা নাথের খুব সুন্দর একটি নৃত্যের মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। আর আপনারা দেখছেন আমার পাশে রয়েছেন অনেক বিশিষ্ট শিল্পী। একে একে আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। ঠিক আমার পাশেই রয়েছেন সঙ্গীত শিল্পী মৌসুমী কর্মকার, তার পাশে রয়েছেন স্কুল শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী সুতপা চট্টোপাধ্যায়, তারপরে রয়েছেন শ্রীপর্ণা, কবি ও বাচিক শিল্পী, এবং একেবারে আমার ডান পাশে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সঙ্গীত শিল্পী ডক্টর মনীষা চক্রবর্তী। প্রত্যেককে জানাই সুস্বাগতম আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে। আর যন্ত্রণের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা একে একে পরিচিত হয়ে নিই। কিবোর্ডে রয়েছেন সুশান্ত সরকার, তবলা এবং হ্যান্ডসনিকে তাপস চক্রবর্তী এবং অক্টোপ্যাডে বিশ্বজিৎ রায়। আমরা এবার কবিগুরুর সঙ্গীতে তো প্রবেশ করবই। প্রথমে আমি চলে যাব সুতপা চট্টোপাধ্যায়ের কাছে। বন্ধু
সুন্দর। আর সত্যি তিনি প্রকৃত অর্থেই আমাদের বন্ধু, কারণ তিনি আমাদের সুখ দুঃখের নিত্যসঙ্গী, আর জীবনে সঠিকভাবে পথ চলার তিনি নির্দেশক, তিনি আমাদের জীবন দেবতা। এখন শ্রীপর্ণার কাছে যাব। আমরা সকলেই জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের নারীদের বিশেষ মর্যাদা দান করেছিলেন। তিনি বলেছিলেন, আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। আমি শ্রীপর্ণার কাছে এই ধরনেরই একটি কবিতা শুনে নেব। নমস্কার। আমার প্রথম নিবেদন কবিগুরুর দান। যেমন কৃষ্ণাদি এক্ষুনি বললেন, কবিগুরু মেয়েদের চেয়েছিলেন তারা নিজের বলে বলিয়ান হোক, যেন দ্বৈতের জন্য কান্নাকাটি না করে, প্রেমাস্পদের জন্য চোখের জল না ফেলে, নিজের দেহে নিজের অস্ত্রে সাজিয়ে তুলুক নিজেকে। সেই আবহে আমার প্রথম কবিতা দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা রইবে পড়ে শূন্য শয্যা তলে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ যে মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী। এ যে তোমার তরবারি, তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী। নয়ে মালা নয়ে থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো এ কি তোমার দান, শক্তিহীনা মরি লাজে, হে ভূষণ কি আমায় সাজে। কোথা রাখতে গেলে বুকের মাঝে, ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়ব সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে। আমি তারে বরণ করে রাখবো পরাণময়, তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়। আমি ছাড়ব সকল ভয়, তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ। নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে করব না আর সাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ, আমি করব না আর সাজ। খুব সুন্দর। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ চেয়ে পড়াও রণসজ্জা। আমি চলে যাব এবার ডক্টর মনীষা চক্রবর্তীর কাছে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ
দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন করে, সুখের মাঝে তোমায় দেখেছি। চির জীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে, তাই তো আমার নানা সুরের তানে প্রাণে তোমার পরশ নিলেম প্রাণে ধরে, সুখের মাঝে তোমায় দেখেছি। আজ তো আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায়, যদি ফুরায় হে থাকা, আজ তো আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায়, যদি ফুরায় হে থাকা, নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে, তবু তুমি সেই তো আমার, তুমি আবার তোমায় চিনব নূতন করে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি। বাহ! আর দুঃখকে অতিক্রম করবার মানসিক শক্তি তো আমরা তার কাছ থেকেই লাভ করেছি। সঙ্গীত শিল্পী মৌসুমী কর্মকারের কাছে এখন চলে যাই। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে, এই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আমারে দেহ খানি তুলে
প্রাণে আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মন উঠবে জ্বলে আনে ব্যথা মন উঠবে জ্বলে আনে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। দারুণ। হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। এরপর সুতোপার নিবেদনে যাব। ফিরবে না তা জানে আহা তবু তোমার পথ যে জ্বলুক প্রদীপ খানে ফিরবে না তা জানে আহা তবু তোমার
এরপর শ্রীপর্ণার কাছে যাব। শ্রীপর্ণা একজন বাচিক শিল্পী এবং কবিও। তার উপলব্ধিতে কবিগুরু কেমন, সেই রকম একটি কবিতা শুনে নেব। রবীন্দ্রনাথের সঙ্গে আমার পথ চলা। আমাদের প্রত্যেকজন বাঙালির সাথে সাথে কবিগুরু থাকেন অনেক ছোটবেলা থেকে। সারা জীবন বিভিন্ন রূপে তিনি দেখা দেন। আমার কাছেও কবিগুরু ছিলেন সেই ছোট্টবেলা থেকে। তারই একটা প্রতিলিপি আমার রবীন্দ্রনাথ। বৈশাখের এক সন্ধেবেলা, লোডশেডিং, অন্ধকার আর টিমটিমে জোনাকির আলো। তার মধ্যে বাবা গিটারে সুর তুলছেন, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে, গেছে বেঁকে গেছে বেঁকে আমার এ পথ। সেদিন রবীন্দ্রনাথের সাথে আমার প্রথম পরিচয়। বাবা, পথ কেন বেঁকে যায়? আমার স্বল্পভাষী বাবা স্মিত মুখে বললেন, পথ না বাঁকলে ওপরে উঠবে কি করে? সদ্য দার্জিলিং থেকে ঘুরে আসা ছোট্ট আমি খুব খুশি ওপরে ওঠার পথ পেয়ে। বাবা গিটার বাজাতে পারতেন, কিন্তু গিটার ছিল না নিজের। মাঝে মাঝে এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসতেন, বাজাতেন, আর আমি গোল গোল চোখ করে শুনতাম। বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর অন্য ঠাকুরদের মতো দেখতে নন কেন? সে কি, কেমন দেখতে? ভালো, কিন্তু অন্যরকম। উনি তো অন্য রকমের ঠাকুর, তাই অন্যরকম দেখতে। বাবার ছোট্ট উত্তর। তখনও বাল্মীকি প্রতিভার তরতাজা যুবক রবির ছবি আমি দেখিনি। আকুল কানন, কাঁদে সমীরণ, চকিত মৃগ, পাখি গাহে না গান। অরণ্যকেও এত ভালোবাসা যায়? আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ না। আমার কাছে রবীন্দ্রনাথ মানে বর্ষার বিকেল, আগাম অন্ধকার আর বাবার গলায় আবৃত্তি। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে, অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে, ঋষিপুত্রগণ মস্তকে সমিধ ভারে করি আহরণ বনান্তর হতে। দুর্গাপুরের সেই সন্ধেগুলোতে রবীন্দ্রনাথের হাত ধরে আমার প্রথম প্রকৃতি দেখা। ধীরে ধীরে সময় বেড়েছে, জীবন চলেছে নিজের কক্ষপথ ধরে। একদিন বৃষ্টির সন্ধ্যা, মাতাল হাওয়া, বসে আছি জানলার পাশে করে রাখা সঞ্চয়িতা। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। বাবা, দুজনে মুখোমুখি হয়ে দুঃখী হয় কেন? মাথায় হাত রেখে বাবা বললেন, রবীন্দ্রনাথকে শব্দে বোঝা যায় না। চোখ বন্ধ করে ভাবো, শুধু ভাবো, দেখবে ঠিক খুঁজে পাবে। সেদিন থেকে রবীন্দ্রনাথ আমার শিক্ষক, রবীন্দ্রনাথ আমার প্রেমিক, রবীন্দ্রনাথ আমার ডিকশনারি। জীবনের কঠিনতম সময়ে এক চোখ জল নিয়ে বাবার দিকে তাকালাম। বাবা হাতে তুলে দিলেন 3টে বই, সঞ্চয়িতা, গল্পগুচ্ছ, গীতবিতান। সেদিন থেকে রবীন্দ্রনাথ আমার পথ প্রদর্শক। সহস্র আঘাতে জর্জরিত হয়েও আকাশের দিকে তাকিয়ে বলতে পারি, আমার এ ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে, দেয় না কিছুই আলো। এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো। আর সত্যি তিনি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের জীবন পথের আলোর দিশারি তিনি।
এরপর আমরা চলে যাব মনীষাদির কাছে। মম অন্তর উদাসে মম অন্তর উদাসে পল্লব মর্মরে কোন চঞ্চল বাতাসে মম অন্তর উদাসে। জ্যোৎস্না জড়িত নিশা ঘুমে জাগরণে নিশা বিহ্বল আকুল কার অঞ্চল সুবাসে মম অন্তর উদাসে মম অন্তর উদাসে। থাকিতে না দেখা রে কোথায় বাহির করে সুন্দর সুদূরে কোন নন্দন আকাশে থাকিতে না দেখা রে কোথায় বাহির করে সুন্দর সুদূরে কোন নন্দন আকাশে অতীত দিনের পারে স্মরণ সাগর ধারে বেদনা লুকানো কোন ক্রন্দন আভাসে মম অন্তর উদাসে মম অন্তর উদাসে পল্লব মর্মরে কোন চঞ্চল বাতাসে মম অন্তর উদাসে মম অন্তর উদাসে। কবিগুরু একটা ছোট্ট কথা বলছি কৃষ্ণাদি, হুম হুম যদিও এটা প্রকৃতি পর্যায়ের একটি গান, এটা শ্রাবণের গান নয়, কিন্তু যেহেতু কবিগুরু সর্বক্ষণই আমাদের মধ্যে আছেন, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। আমি কবিগুরু দিয়ে স্টার্ট করছিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অন্তরের অন্তঃস্থলে চির বিরাজমান।
আজকে এবং যেহেতু- শ্রীপর্ণা যেটা বলল সেটাও সার্বিক সত্য, যে তিনি বিবিধ বয়সে নব নব রূপে আমাদের কাছে উপস্থিত হন। এবং সব আমাদের মনের কষ্ট, দুঃখ, আনন্দ সবই তার মধ্যে খুঁজে একেবারে পাওয়া যায়। একেবারে। দর্শক বন্ধু, হাই নিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত স্মরণে বরণে রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে নেব একটা ছোট্ট বিরতি, কিন্তু শিল্পী মৌসুমী কর্মকারের গানের রেশ নিয়ে আমরা বিরতিতে প্রবেশ করব। বিরতির পর এক্ষুনি ফিরে আসব, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে ও কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভোরো, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে
কালো হরিণ চোখ, মাথার পর দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি।